হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা। তোমাদের সাথে আমি যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সিরিজটা কন্টিনিউ করছিলাম সেটার আজকে নেক্সট পোর্শনটা আমি তোমাদের সাথে ডিসকাস করব, দ্যাট ইজ দ্য রিভার সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক, তাহলে রিভার সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গলে আগের দিনের ভিডিওতে আমরা নর্থ বেঙ্গলের রিভারগুলো দেখেছিলাম। আজকে রেস্ট অফ দ্য রিভার সিস্টেম উইল বি ডিসকাসড। ফার্স্ট অফ অল দেখো, এই রিভার্স অফ দ্য নর্থ বেঙ্গল এটা কভার্ড হয়ে গেছে। আমরা আজকে গঙ্গা এবং তার ট্রিবিউটারি, রিভার্স অফ দ্য ওয়েস্টার্ন প্ল্যাটু এবং রিভার্স অফ দ্য সুন্দরবনকে ডিটেলসে ডিসকাস করব। তো প্রথমত আমরা গঙ্গা রিভার সিস্টেম দিয়ে শুরু করব। যখন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ব তখন আমরা গঙ্গা রিভার সিস্টেমের অরিজিন এবং তার যে আপার গঙ্গা, লোয়ার গঙ্গা এবং যে মিডিল গঙ্গার যে পোর্শনটা সেটা ডিটেলসে ডিসকাস করব। আজকের জন্য গঙ্গা রিভার যেটা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছে এবং অনওয়ার্ডস বে অফ বেঙ্গলের দিকে মিশেছে, সেই জায়গাটা আমরা আজকে ডিসকাস করব। প্রথমত দেখো, two holy rivers, Bhagirathi and Alokananda, and we all know that the combined flow of the Bhagirathi and Alokananda is known as Ganga. It is actually originating from the glaciers of the Himalaya and it joins at the Devoprayag. Now combined stream became known as Ganga. এরপর এটা ইমার্জ করছে প্লেন এরিয়াতে ঋষিকেশের পর থেকে এবং তারপর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছে। ওয়েস্ট বেঙ্গলে কখন এন্টার করেছে দেখো, নিয়ার দ্য রাজমহল হিলস। রাজমহল হিলস ঝাড়খণ্ডের যে জায়গাটি, সেখান থেকে কিন্তু আমাদের গঙ্গা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছে। এরপর ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর 40 কিলোমিটার বিলো দ্য ফারাক্কা ব্যারেজ, এটা দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে দ্য লেফট আর্ম পদ্মা নামে বাংলাদেশে ফ্লো করেছে এবং রাইট আর্ম আরেকটি শাখা ভাগীরথী নামে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফ্লো করেছে। নেক্সট দ্য স্ট্রেচ অফ দ্য রিভার আফটার নবদ্বীপ, এই ভাগীরথী বিকামস হুগলি। এরপর আলটিমেটলি এটাও কিন্তু বে অফ বেঙ্গলে পড়েছে নিয়ার দ্য সাগর আইল্যান্ড। তারপর দ্য সেন্ট্রাল, সাদার্ন অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউট দ্য গঙ্গা বেসিন। এরপর আমরা এখানে একটা ম্যাপ দেখব, আমি আরেকবার ভালো করে ড্র করব। দিস ইজ দ্য গঙ্গা রিভার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম এন্টার করেছে। আমি যদি ম্যাপে দেখি, এটা হচ্ছে আমাদের গঙ্গা। ওকে, এরপর এই যে জায়গাটা সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ঠিক, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আফটার দ্যাট দেখো, ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে নদীটি দুটো ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ হচ্ছে নিচের দিকে এসছে, সাউথ ডিরেকশনে ফ্লো হয়েছে, এবং একটা ভাগ কিন্তু আমাদের বাংলাদেশে ঢুকেছে। যে ভাগটি আমাদের প্রথম ধুলিয়ানের কাছ থেকে নিচের দিকে ভাগ হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছে, সেই নদীটির নাম হচ্ছে ভাগীরথী নদী। আর যেটা আমাদের বাংলাদেশে ঢুকেছে সেই নদীটির নাম কি? সেই নদীটির নাম হচ্ছে পদ্মা। এই পর্যন্ত ক্লিয়ার আমাদের পুরো জায়গাটা? এরপর এটা হচ্ছে আমাদের ভাগীরথী এবং এটা হচ্ছে পদ্মা। এরপর আমরা যদি বাংলাদেশের জায়গাটা দেখে নিই, পদ্মা বাংলাদেশে ফ্লো করা, অর্থাৎ পদ্মা কারই অপর নাম? গঙ্গার অপর নাম। এবার অন দি কন্ট্রারি, ইন্ডিয়া থেকে ব্রহ্মপুত্র নদী ইন্ডিয়ার আসাম হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে উইথ দ্য নেম অফ যমুনা। এই ফলে বাংলাদেশে পদ্মা এবং যমুনা মিট করার পর যে নদীটাই বইতে শুরু করে তার নাম হয় পদ্মা। ঠিক, আরো কিছু দূর যাওয়ার পর আমাদেরই ইন্ডিয়া নর্থ ইস্টার্ন যে স্টেট, সেই যে মণিপুরের কাছ থেকে একটি নদী বারাক রিভার, সেই বারাক রিভার বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই পদ্মার সাথে মিশেছে। বাংলাদেশে যখন বারাক প্রবেশ করে তার নাম হয়ে যায় মেঘনা। অর্থাৎ এই পদ্মা আর মেঘনা মিলিতভাবে যে নদীটি তৈরি করেছে তার নাম হলো মেঘনা। ঠিক, তাহলে এরপর মেঘনা ফাইনালি আমাদের বে অফ বেঙ্গলে পড়েছে। তাহলে এতগুলো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ইফ উই মার্ক দ্য থিংস, ফার্স্ট অফ অল এই যে গঙ্গা আসছে, তারপর ফারাক্কা ব্যারেজের পর ধুলিয়ানের কাছে গঙ্গা দুটো শাখায় ভাগ হয়েছে, এইটা হচ্ছে আমাদের ভাগীরথী।
নবদ্বীপের পর হুগলি নদী নামে যেটি পরিচিত হয়েছে, ভাগীরথী হুগলি নামে হলো। এরপর আরেকটি শাখা পদ্মা নামে বাংলাদেশে ঢুকেছে। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী যখন ঢুকেছে তার নাম যমুনা। পদ্মা এবং যমুনা মিট করে পদ্মা নামে প্রবাহিত হওয়া শুরু করেছে এবং বাংলাদেশ থেকে আরেকটি নদী মেঘনা নামে, এবং মেঘনা আমাদের ইন্ডিয়ারই একটি নদী, বারাক রিভার, যেটি মণিপুরে অরিজিনেট হয়েছে, এবং সেখান থেকে নদীটি মেঘনা পদ্মার সাথে মিশেছে এবং ফাইনালি হোল নদীটি মেঘনা নামে বে অফ বেঙ্গলে পড়েছে। আর এদিকে ভাগীরথী হুগলি নামে এটি সাগর আইল্যান্ডসের কাছে ওয়েস্ট বেঙ্গলে বে অফ বেঙ্গলে মিশেছে। আশা করি পুরো জায়গাটা বোঝা গেল। এরপর আমরা দুটো জায়গার নদী পড়বো, একটা হচ্ছে জলঙ্গি রিভার আর একটা হচ্ছে ভৈরব নদী। দেখো, প্রথমত the river Jolongi originates from the right bank of the river Padma in the Murshidabad district downstream of the Farakka. ফারাক্কার নিচে জলঙ্গি নদীটি কিন্তু তৈরি হয়েছে মুর্শিদাবাদের কাছে, এবং এই জলঙ্গি ইজ এ ডেট ফর অল পারপাসেস এক্সেপ্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ রেন। শুধুমাত্র বর্ষাকালে এই জলঙ্গি নদীতে কিছুটা আমরা জল দেখতে পাই। এরপর জলঙ্গি ফাইনালি কি হয়েছে, দ্য রিভার এন্ডস ইটস জার্নি বাই ফাইনালি falling out into the river Hooghly near Nabadip town in Nadia district of the West Bengal. অর্থাৎ এই যে নদীটি ফাইনালি পদ্মা বা হুগলির সাথে পদ্মা থেকে তৈরি হয়েছে এবং ভাগীরথী হুগলিতে এসে মিশেছে কোথায়, ইন দ্য সাইড অফ দ্য নবদ্বীপ। এরপর দ্য রিভার ভৈরব স্টার্টস ইটস জার্নি ফ্রম দ্য গঙ্গা ইন দ্য লালবাগ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। ইট ইজ অলমোস্ট ডেড চ্যানেল, বাট ডিউরিং দ্য রেনি সিজন ইট রিসিভস ওয়াটার ফ্রম পদ্মা। আমরা যদি একবার ম্যাপটা দেখি, দেখো এই যে এইটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে যদি আমরা নদী দেখি, দিস ইজ দ্য ভাগীরথী রিভার, ঠিক আছে, যেটাকে আমরা ভাগীরথী বা হুগলি রিভার বলছি হলো। এই যে দেখো পদ্মা বেরিয়ে যাচ্ছে, পদ্মা থেকে একটা চ্যানেল তৈরি হয়েছে। আমরা যদি দেখি এই যে জলঙ্গি রিভার, দেখো তেহট্ট পেরিয়ে এইখান থেকে জলঙ্গি রিভার তৈরি হয়েছে এবং ফাইনালি কৃষ্ণনগর হয়ে নবদ্বীপের কাছে কিন্তু জলঙ্গি ভাগীরথীর সাথে মিশে গেছে, অর্থাৎ পদ্মা থেকে বেরিয়ে ভাগীরথীতে মিশেছে। আরেকটি নদী দেখো, এটা হচ্ছে চূর্ণী নদী। আরেকটা দেখো, দ্য রিভার মাথাভাঙা অরিজিনেটস ফ্রম দ্য মাউথ অফ দ্য জলঙ্গি অফ পদ্মা। এই যে জলঙ্গি যেখানে তৈরি হয়েছে, এইখান থেকেই আমাদের তৈরি হচ্ছে মাথাভাঙা বলে আরেকটি নদী। দেখো, it is not an important river in this stage as it flows mainly through the Bangladesh. ঠিক, মাথাভাঙা কিন্তু মেইনলি বাংলাদেশে ঢুকে গেছে। এরপর ইট ফ্লোজ অনলি ফিউ কিলোমিটার উইদিন দ্য ডিস্ট্রিক্ট অফ দ্য নদিয়া। কিন্তু নদিয়াতে মাথাভাঙার কিছু পোর্শন আমরা পাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখো, অ্যাট দিস স্টেজ নদিয়াতে রিভার বাইফার্কেটস ইন্টু টু স্ট্রিম। একটা স্ট্রিম হচ্ছে চূর্ণী এবং আরেকটা স্ট্রিম হচ্ছে ইছামতি। আমরা যদি দেখি, দেখো এই যে মাথাভাঙা নদিয়াতে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। নাম্বার 1 ইজ দ্য চূর্ণী রিভার, অ্যানাদার ইজ দ্য ইছামতি রিভার। এবার ইছামতি কি হচ্ছে, পদ্মার সাথে পরে মানে গেটস এ লিটল সাপ্লাই ফ্রম দ্য পদ্মা অ্যান্ড থ্রাইভস ওয়ান ওয়াশ আউট বাই দ্য টাইডাল ফ্লো। আমি যদি ম্যাপটাকে আরেকবার ভালো করে দেখে নিই, তাহলে আমরা কিছু পদ্মার ডিস্ট্রিবিউটরিজ দেখলাম। ফার্স্ট ইজ দ্য, দেখো জলঙ্গি নদী, ঠিক আছে, জলঙ্গি নদী পদ্মার ব্রাঞ্চ হিসাবে তৈরি হয়েছে তেহট্ট কৃষ্ণনগর হয়ে রানাঘাটের কাছে কিন্তু দেখা যাচ্ছে এই নদীটি ভাগীরথীর কাছে মিশছে। ওকে, আর একটা নদী হচ্ছে এই যে ভৈরব নদী, যেটা একটা ছোট্ট ডিস্ট্রিবিউটরি। মাথাভাঙা নদীটি নদিয়াতে গিয়ে দুটো ভাগ হয়েছে, একটা চূর্ণী এবং একটা হচ্ছে ইছামতি কিন্তু পরবর্তীকালে নদিয়া থেকে বেরিয়ে একদম বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার ধরে বয়েছে এই যে বনগাঁ, টাকি, বসিরহাট হয়ে বে অফ বেঙ্গলে মিশে গেছে। ঠিক, এরপর গঙ্গার আমরা যেটুখানি পড়ার আমরা পড়ে নিলাম। নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ওয়েস্টার্ন প্ল্যাটু রিভার সিস্টেম ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্টার্ন প্ল্যাটুতে যে রিভারগুলো আমাদের পড়তে হবে, আমাদের ওপর থেকে নিচে যদি আমি সাজাই, তাহলে প্রথম আমরা দেখব ময়ূরাক্ষী রিভার, তারপর দেখব অজয় রিভার, তারপর দামোদর, রূপনারায়ণ, হলদি এবং সুবর্ণরেখা নদী। আমরা যদি এই ম্যাপটাকে একটু বড় করে নিই, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য রিভার সিস্টেমস লাইক দিস। এটা আমার হ্যান্ড রিটেন একটা ম্যাপ, তোমরাও এভাবে এঁকে নিতে পারো। দেখো, এটা ওয়েস্টার্ন প্ল্যাটু,
এটা ওয়েস্টার্ন প্ল্যাটু। এই যে প্রথমত দিস ইজ দ্য ত্রিকুট পাহাড়, যেখান থেকে ময়ূরাক্ষী নদী তৈরি হয়েছে, এবং ময়ূরাক্ষী কিন্তু সব নদীগুলো কিন্তু ভাগীরথী হুগলির সাথে মিশেছে। প্রথমত ময়ূরাক্ষী যেখানে মিশেছে সেটা হচ্ছে কালনা রিভারের, কালনার কাছে এটা ময়ূরাক্ষী ভাগীরথী হুগলিতে মিশেছে। নেক্সট যে নদীটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে অজয় রিভার। দেখো অজয় রিভার হচ্ছে আমাদের বীরভূম এবং পশ্চিম বর্ধমানের যে বর্ডার লাইন সেখান দিয়ে ফ্লো হয়েছে, এবং ফাইনালি পূর্ব বর্ধমানে গিয়ে কাটোয়ার কাছে এটা কিন্তু আমাদের ভাগীরথী হুগলিতে মিশেছে। থার্ড নদী হচ্ছে আমাদের দামোদর রিভার। দামোদর রিভারও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে ফ্লো হয়েছে, এবং ফাইনালি উলুবেরিয়ার কাছে এসে এটা কিন্তু আমাদের ভাগীরথী হুগলিতে মিশেছে। এরপর পুরুলিয়া বাঁকুড়া অঞ্চল থেকে দুটো নদী তৈরি হয়েছে, একটা হচ্ছে দ্বারকেশ্বর নদী এবং একটা হচ্ছে শিলাবতী নদী। দুটো নদীর কনফ্লুয়েন্স তৈরি হয়েছে রূপনারায়ণ রিভার, এবং রূপনারায়ণ রিভার যখন আমাদের ভাগীরথী হুগলিতে মিশেছে সেটা নিয়ার কোলাঘাট। লাস্ট কংসাবতী নদী দেখো পুরুলিয়ার কাছ থেকে তৈরি হয়েছে, এবং কেলেঘাই নদীর সঙ্গে মিশে এটি তৈরি করেছে হলদি রিভার, এবং হলদি রিভার কিন্তু হলদিয়ার কাছে এসে ভাগীরথী হুগলিতে পড়েছে। আর একটা নদী হচ্ছে আমাদের এইখান দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য সুবর্ণরেখা নদী, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার মধ্যে বাউন্ডারি তৈরি করছে, এবং সেটা ফাইনালি আমাদের কিন্তু বে অফ বেঙ্গলে পড়েছে। এবার এই এতগুলো নদীকে আমাদের ইন ডিটেলস ডিসকাস করতে হবে। প্রথমত যদি আমরা দেখি একদম ওপরে, তাহলে এখানে লেখা নিয়ে আমি মার্ক করে দিচ্ছি ময়ূরাক্ষী রিভার 1, তারপরে অজয় নদী দেখতে পাচ্ছি 2, তারপরে দেখো আমরা দামোদর নদীকে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য দামোদর রিভার সিস্টেম, ঠিক 3। এরপর দেখো আমরা দ্বারকেশ্বর নদী, এবং দেখো শিলাবতী নদীকে দেখছি, এবং সেটা মিশছে অ্যাজ এ রূপনারায়ণ নদী। এরপর আমরা দেখছি কংসাবতী নদী এবং কেলেঘাই নদী দিয়ে এটা মিশছে হচ্ছে 5 নম্বরে, এবং লাস্ট যে নদীটা আছে সেটা এটা হলদি নদী হিসাবে মিশছে, এবং লাস্ট আমরা পাবো হচ্ছে সুবর্ণ রেখা নদী। এরপর আমরা প্রথম চলে যাব ময়ূরাক্ষী নদীতে। ময়ূরাক্ষী নদী দেখো ত্রিকুট হিলস অফ দ্য ছোটনাগপুর থেকে তৈরি হয়েছে। ফার্স্ট অফ অল মেনলি এটা ওয়েস্ট বেঙ্গলে বীরভূম দিয়ে ফ্লো করেছে। ফলিং পয়েন্টস কি বললাম, এটা ভাগীরথী রিভারে মিশেছে কালনার কাছে, অলরেডি বলেছি, এবং এর ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজের মধ্যে পড়ছে বক্রেশ্বর এবং দ্বারকা নদী। তিলপাড়া ব্যারেজ কিন্তু বীরভূমে এই নদীর ওপরে স্ট্যাবলিশ করা হয়েছে। তো আমরা যদি দেখে নিই ময়ূরাক্ষী নদীকে ফ্লো করতে দেখি, ময়ূরাক্ষীর ওপর ইম্পর্টেন্ট যে ব্যারেজ সেটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ। এছাড়া ম্যাসাঞ্জোর একটা ইম্পর্টেন্ট ড্যাম ময়ূরাক্ষী নদীর ওপর আছে। এছাড়া বক্রেশ্বর নদী ইজ দ্য ট্রিবিউটরি, কোপাই ইজ দ্য ট্রিবিউটরি। আমরা যদি ওপর থেকে দেখি দ্বারকা ইজ এ ইম্পর্টেন্ট ট্রিবিউটরি অফ দ্য ময়ূরাক্ষী রিভার। তো এই হচ্ছে আমাদের পুরো জায়গাটা, ময়ূরাক্ষী থেকে এইটুকখানি আমাদের পড়তে হবে। নেক্সট আমরা চলে আসবো অজয় নদী। আমরা যদি অজয় নদীর এই ডায়াগ্রামটা দেখি, অজয় হচ্ছে এইভাবে গেছে, ফ্লো হয়েছে। অজয় মেইনলি অরিজিনেটস করেছে কোথায়, দেওঘর ইন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে অরিজিনেট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছে, এবং অজয়ের ইম্পর্টেন্ট ট্রিবিউটরি হচ্ছে হিংল, কুনুর, জয়ন্তী এবং তুমুনি। ওকে, এবং অজয় নদীর তীরে যে মেলাটা হয় সেটা হচ্ছে কেন্দুলের মেলা হয়। নেক্সট চলে আসছি আমরা দামোদর রিভার সিস্টেমে। দামোদর রিভার হচ্ছে কিন্তু ছোটনাগপুর প্ল্যাটু ঝাড়খণ্ডের ওখানে তৈরি হয়েছে, এবং এটা খামারপাত হিলস থেকে তৈরি হয়েছে। আফটার ফ্লোয়িং ফর অ্যাবাউট 389 কিলোমিটার ইন বিহার না, এই যে ছোটনাগপুর প্ল্যাটু অঞ্চলে, তারপর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছে। দামোদরকে সরো অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়, বিকজ দামোদরের বন্যায় বর্ধমান, হুগলি, হাওড়া, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় হচ্ছে ফ্লাড দেখা যায়। এরপর দামোদরের এই ফ্লাড কন্ট্রোলের জন্য দামোদর ভ্যালি প্রজেক্ট তৈরি করা হয়েছে, যাতে এই ফ্লাডকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। দামোদরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, দামোদর কিন্তু নিয়ার উলুবেরিয়া টাউন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাগীরথী হুগলির সাথে মিশেছে, এবং ইট ইজ দ্য সেকেন্ড লংগেস্ট রিভার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। ট্রিবিউটরির ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, বরাকর, কুনার, বোকারো, আইয়ার, সালি river is also an important tributary of the Damodar river, and the dams that are constructed on the Damodar river are Panchet and Tenughat dam. After that, come next to the Damodar,
we'll see the Darakeshwar, Shilaboti and the Rupnarayan river system. So in this diagram we can see that Darakeshwar is the one river, Shilaboti is the another river. They meet and the combined flow came to known as the Rupnarayan river, and another distributary of the Rupnarayan river is the Mundeshwari river. Okay, তো দ্যাট অলসো মিটস উইথ দ্য রূপনারায়ণ রিভার, এবং গাদিয়ারার পর এটা কিন্তু আমাদের হুগলিতে মিশেছে। এবার আমরা যদি ফ্যাক্টসটা ভালো করে পড়ে নিই, দেখবো দ্বারকেশ্বর অরিজিনেটস ফ্রম দ্য হাই ল্যান্ডস অফ দ্য পুরুলিয়া, পুরুলিয়া থেকে দ্বারকেশ্বর তৈরি হয়েছে। রিভার গন্ধেশ্বরী রাইজিং ফ্রম দ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট মিটস দ্বারকেশ্বর, অর্থাৎ এখানে যদি আমরা ম্যাপে ভালো করে আঁকি, বাঁকুড়ার কাছে আরেকটি রিভার এসে দ্বারকেশ্বরের সাথে মিশেছে, সেই নদীর নাম হচ্ছে গন্ধেশ্বরী রিভার, ঠিক, গন্ধেশ্বরী রিভার, এবং সেটা সেই যে কনফ্লুয়েন্স জোন সেটাকে আমরা বলছি বাঁকুড়া, বাঁকুড়া টাউন এই কনফ্লুয়েন্স অফ দ্য দ্বারকেশ্বর এবং গন্ধেশ্বরী রিভারে অবস্থিত। এরপর এই কম্বাইন ফ্লো তারপরে হচ্ছে হুগলিতে এন্টার করেছে, এবং হুগলিতে এটা কিন্তু শিলাবতী নদীর সাথে মিশেছে। এরপর এই কম্বাইন ফ্লো অফ দ্বারকেশ্বর এবং শিলাবতী রূপনারায়ণ নাম দিয়েছে, এবং শিলাবতী কিন্তু অরিজিনেট হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে। এরপর দ্য টাইডাল রিচ বিলো কনফ্লুয়েন্স অফ দ্য দ্বারকেশ্বর অ্যান্ড শিলাবতী এবার রূপনারায়ণ নামে পরিচিত হলো। এরপর একটা জিনিস যে ইট আউটফ্লোজ ইনটু হুগলি আফটার রিসিভিং মেন ফ্লো অফ দামোদর থ্রু মুন্ডেশ্বরী রিভার। দ্বারকেশ্বরের ওপরে কোন নদী বয়ে চলেছিল? দ্বারকেশ্বরের ওপরে আমরা যে নদীটা আমরা পেয়েছি সেটা হচ্ছে দামোদর রিভার। দামোদর থেকে একটা ব্রাঞ্চ মেন জলটা দামোদরে নিয়ে এসে মুন্ডেশ্বরী নদী নামে রূপনারায়ণে মিশেছে, এবং তারপর রূপনারায়ণ গিয়ে কিন্তু ভাগীরথী হুগলিতে মিশেছে, ঠিক। এরপর লাস্ট দুটো রিভার আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে হলদি রিভার। হলদি রিভার কি? দেখো, দ্য রিভার অরিজিনেটস ফ্রম ইটস জয়েন্ট ফ্লো অফ রিভার কংসাবতী এবং কেলেঘাই, আমরা অলরেডি পড়েছি। কংসাবতী রিভার কিন্তু ছোটনাগপুর প্ল্যাটু থেকে তৈরি হয়েছে, এবং এটা পুরুলিয়া, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট ক্রস করে আমাদের ক্রস করেছে। আফটার দ্যাট কেলেঘাই নদী সেটা হচ্ছে কংসাবতীর সাথে তৈরি মিট করেছে, কোথায়? কনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এবং এই কম্বাইন্ড ফ্লো হলদি নামে পরিচিত হয়েছে, এবং বে অফ বেঙ্গলের সাথে এটা মিশেছে হলদিয়ার কাছে, ঠিক। লাস্ট আমাদের ওয়েস্টার্ন প্ল্যাটু রিভার হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদী কিন্তু অরিজিনেট হয়েছে রাঁচি ডিস্ট্রিক্ট থেকে, এবং যেটা ছোটনাগপুর প্ল্যাটুরই পার্ট, এবং এটি মেইনলি ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে এটা কিন্তু উড়িষ্যাতে এন্টার করেছে। ফাইনালি এটা বে অফ বেঙ্গলে মিশেছে, এবং ইম্পর্টেন্ট কিছু ট্রিবিউটারি অফ দ্য সুবর্ণরেখা রিভার আর খড়কাই, শঙ্খ, সাপুলিনালা, রূপাই এবং দুলুং। খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই নামগুলো একটু অড, তাই সুবর্ণরেখা নদীর ট্রিবিউটারিগুলো আমাদের পড়ে নিতে হবে: খড়কাই, শঙ্খ, সাপুলিনালা, রূপাই এবং দুলুং। লাস্ট আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে টাইডাল রিভার। আমাদের কি কি আছে? মেইনলি যেটা আমাদের সুন্দরবন অঞ্চলে যে রিভারগুলো সেগুলো জোয়ার ভাটার জলে পুষ্ট, দে আর ফেড বাই দ্য টাইডস। সাউথ বেঙ্গল ইজ দ্য ডেল্টা রিজিয়ান, আমরা জানি, এবং মোস্ট অফ দ্য রিজিয়ান এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটরি অফ দ্য হুগলি, অর্থাৎ হুগলি নদীটি যখন বে অফ বেঙ্গলে মিশছে বিভিন্ন ছোট ছোট নদীতে এরম ভাবে ভাগ হয়ে যাচ্ছে, এবং সেই ছোট ছোট নদীগুলো কি হচ্ছে? আমাদের টাইডাল যে সিস্টেম বা ফেনোমেনা সেইটার দ্বারাই কিন্তু সেইখানে জল পাওয়া যাচ্ছে। এই নদীগুলোর নাম আমাদের পড়ে রাখতে হবে কিরকম: ইছামতি, রায়মঙ্গল, সপ্তমুখী, মাতলা, গোসাবা, হাড়িভাঙা এবং ঠাকুরান। খুব ইম্পর্টেন্ট, ইছামতি, রায়মঙ্গল, সপ্তমুখী, মাতলা, গোসাবা, হাড়িভাঙা এবং ঠাকুরান। এরপর ডিউরিং দ্য লো টাইডস জেনারেলি এটা ড্রাই থাকে, কিন্তু ডিউরিং দ্য হাই টাইডস এখানে কিন্তু প্রচুর জলের আধিক্য দেখা যায়। তাহলে এই ছিল আমাদের পুরো নদীর সিস্টেমটা। লাস্ট একটা স্লাইড আমাদের বাকি রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতেই হবে, এটা বোঝার কিছু নেই। কি কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইম্পর্টেন্ট টাউন আছে এবং সেই টাউনগুলো কোন রিভার সিস্টেমের অন্তর্গত আমি পড়ে দিচ্ছি, কিন্তু তোমরা এই পিপিটি বা এই ভিডিওটাকে পজ করে বারবার এই জিনিসটাকে দেখে নিও। প্রথমত আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে। কুচবিহার যে আমাদের ডিস্ট্রিক্ট বা কুচবিহার যে টাউন সেটা হচ্ছে তোরসা এবং সংকোষ নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি হচ্ছে আমাদের বালাসন নদীর তীরে অবস্থিত। বালুরঘাট আত্রেই নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত। কাটোয়া অজয় নদীর তীরে অবস্থিত।
দামোদরের তীরে যে যে শহরগুলো আছে সেগুলো হচ্ছে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ। হুগলি নদী বা ভাগীরথী হুগলি নদীর তীরে যে যে শহরগুলো অবস্থিত সেটা হচ্ছে চন্দননগর, চুঁচুড়া, শ্রীরামপুর, কলকাতা। মেদিনীপুর হচ্ছে কংসাবতী নদীর তীরে অবস্থিত। পূর্ব মেদিনীপুরের যে দুটো ইম্পর্টেন্ট শহর তমলুক, কোলাঘাট, এটা রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। পুরুলিয়া কিন্তু সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি ধরলা বা করলা নদীর তীরে অবস্থিত। দার্জিলিং তিস্তা, রায়ডাক, মহানন্দা এবং বালাসন এই নদীগুলো দার্জিলিং এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রায়গঞ্জ হচ্ছে মহানন্দা এবং কুলিক নদীর তীরে অবস্থিত। বহরমপুর ভাগীরথীর তীরে অবস্থিত। রানাঘাট চূর্ণীর তীরে অবস্থিত। সিউড়ি শহর যেটা হচ্ছে বীরভূমের সদর শহর সেটি ময়ূরাক্ষীর তীরে অবস্থিত। বোলপুর, শান্তিনিকেতন কোপাই নদীর তীরে অবস্থিত। বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর তীরে অবস্থিত। আমি অলরেডি বললাম আজকের ভিডিওতে গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বরের কম্বাইন যে জায়গাটা সেখানে বাঁকুড়া সিটিটা অবস্থিত। ঘাটাল শিলাবতী নদীর তীরে অবস্থিত। বাগনান দামোদরের তীরে অবস্থিত এবং ক্যানিং মাতলা নদীর তীরে অবস্থিত। এই ছিল পুরো আজকের বিষয়টা। রিভার সিস্টেম আজকে আমরা শেষ করলাম। আমরা ওয়েস্ট বেঙ্গলের অনেকটা পার্ট কভার করে ফেলেছি। থ্যাংকস ফর ওয়াচিং। ইট নিডস মাল্টিপল রিভিশন টু রিমেম্বার অল দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। Today with these, I am ending the river system of West Bengal.